আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। এসইওর সেকেন্ড পার্টে আপনাদেরকে আবার ওয়েলকাম করছি, আমি রাসেল। এই পর্বে আমরা শিখব টাইপস অফ এসইও। ওকে, তো আমরা গুগলে সার্চ করেছিলাম বেস্ট ল্যাপটপ লিখে, এবং আমরা গত পর্বে দেখেছিলাম verge.com সে একটা আর্টিকেল লিখেছে 15টা ল্যাপটপের জন্য, এবং সে গুগলে প্রথম পেজে আছে, মানে প্রথমেই সে আসতে পেরেছে। তো বন্ধুরা, গুগলে র্যাঙ্ক করার জন্য কতগুলো ফ্যাক্টর জড়িত এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আমি যদি একটু গুগল করি এখানে যে র্যাঙ্কিং ফ্যাক্টরস লিখে যদি একটু সার্চ করি, তো এখানে দেখতে পাচ্ছি আমরা গুগলে 200 র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। এই যে ভার্জ.com বেস্ট ল্যাপটপের জন্য একটা আর্টিকেল লিখে গুগলে প্রথমে আসছে, তো এখানে মূলত 3টা ফ্যাক্টর দায়ী, ওভারঅল 3টা ফ্যাক্টর দায়ী। একটা হচ্ছে টেকনিক্যাল এসইও, আর একটা হচ্ছে অন পেজ এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও। এগুলো হচ্ছে এসইওর প্রকারভেদ, এবং আমরা যদি এই 3টা ফ্যাক্টর যথাযথভাবে শিখতে পারি তাহলে আমরা একজন এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবো। এখন এসইও এক্সপার্ট হিসেবে আপনি কাজ করার স্কোপ কোথায় কোথায় পাবেন? আপনি একজন ফুল টাইম এসইও এক্সপার্ট হিসেবে যে কোনো এজেন্সির সাথে, এটা দেশ হোক বিদেশ হোক, আপনি কাজ করতে পারবেন। আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে, আমি একটু যদি আপনার জন্য দেখাই, আমি মেইন পার্টে আবারও আসছি, 2 মিনিট একটু সময় দিতে হবে। এখানে মনে করেন আমি fiverr.com চলে যাব। হ্যাঁ, fiverr.com যাব। আমি যদি এখানে একটু লিখে সার্চ করি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ লিখে যদি একটু এখানে তাদের এখানে সার্চ করি, তাহলে প্রথমে যিনি আছেন দেখেন, ওয়েবসাইটকে অন পেজ এসইও সার্ভিস করে দেন, এবং এই যে দেখুন ওনার কিন্তু 6টা অর্ডার এখন কিউইতে আছে, মানে এখন রানিং আছে, ফাইবার চয়েসে আছে, উনি লেভেল 2 সেলার হিসেবে কাজ করছে। এবং উনি দেখেন অন পেজ অপটিমাইজেশন করে টেকনিক্যাল অপটিমাইজেশন, মানে টেকনিক্যাল এসইও করে দেয়। এবং আমরা যদি একটু ফাইবারের নতুন আরেকটা ট্যাবে যাই, এবং এখানে যদি অফ পেজ এসইও লিখে সার্চ করি, তাহলে দেখবেন যে এখানে অনেকেই অফ পেজ এসইও সার্ভিস দিয়েও কিন্তু এখানে ক্লায়েন্টের সাথে কাজ করছে। এবং উনিও কিন্তু দেখেন ফাইবার চয়েসে আছে, 7টা অর্ডার রানিং আছে। আমরা যদি একটু আপওয়ার্কে যাই, মনে করুন আপনি ফ্রিল্যান্সিং করবেন এসইও শিখে, তাহলে আপনি আসলে কাজ পাবেন কি না, এখান থেকে আমরা ট্যালেন্টদেরকে খুঁজে বের করি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটু সার্চ করি, প্রথম যে ব্যক্তি এসইও এক্সপার্ট হিসেবে কাজ করছে $12 পার আওয়ার, এখানে আমি ক্লিক করি, এবং এখানে যদি আমি দেখি তাহলে উনি আসলে কি কি কাজ করছে এই বিষয়গুলো কিন্তু এখানে উনি উল্লেখ করেছেন। এবং এখানে আমরা অবশ্যই দেখতে পারবো যে উনি অন পেজ এসইওর কাজ করে, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল ইস্যুগুলো এবং টেকনিক্যাল এসইওর কাজ করে। ওকে, এগুলোই আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে আসলে অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, এবং টেকনিক্যাল এসইওটা মূলত কি। তো বন্ধুরা, বুঝতে পারলাম আমরা এসইও এক্সপার্ট হিসেবে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতেও কাজ করব। আমি একটু দেখানোর চেষ্টা করেছি, আমি ডিটেইলি আরও কথা বলবো, আরও অনেক পর্ব আমাদের থাকবে ইনশাল্লাহ, ওইখানে আমরা দেখাবো। পাশাপাশি আপনাদেরকে আমি এসইও এক্সপার্ট হতে যত ধরনের হেল্প করার দরকার আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে এবং আপনারা এনজয় করছেন কিনা, অথবা কোন কোন জায়গাতে আরও ইমপ্রুভ করা দরকার, আপনারা কোথায় বুঝতে পারছেন না। অবশ্যই আপনি যে বিষয়গুলো বুঝবেন না ওইগুলো আমরা পরবর্তী পর্বতেও আমরা ইনশাল্লাহ রিকভার করার চেষ্টা করব। প্রথমেই হচ্ছে টেকনিক্যাল এসইও। ওকে, টেকনিক্যাল এসইও মানে কি? মনে করুন এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের কোনো পেজে লোড হচ্ছে না। হ্যাঁ, আমি যদি একটু উদাহরণ দেই, এবং এই ব্যক্তি যে টেকনিক্যাল অপটিমাইজেশন করছেন, টেকনিক্যাল এসইও করছেন, উনি দেখেন এক্সএমএল সাইট ম্যাপের কাজ করছেন, তারপর হচ্ছে লিঙ্ক সেটআপের কাজ করছেন। মনে করুন কোথাও লোড হচ্ছে না, কোনো পেজে ক্লিক করলে যাচ্ছে না, টেকনিক্যাল বিষয়গুলো উনি অপটিমাইজ করে দেন। এবং এই ধরনের কাজ যখন আমরা শিখবো তখন আমরা একজন টেকনিক্যাল এসইও এক্সপার্ট হিসেবে নিজেকে দাবি করতে পারবো। শুনে মনে হতে পারে এগুলা কোডের ব্যাপার স্যাপার, কিন্তু এই যে দেখেন উনি যে টেকনিক্যাল এসইও এক্সপার্ট হিসেবে কাজ করছে, এক্সএমএল সাইট ম্যাপের কাজ করছে, তারপর গুগল কনসোলের কাজ করছে, সেট আপ করে দিচ্ছে, গুগল অ্যানালাইটিক্সের সেট আপ করে দিচ্ছে, কনফিগার করে দিচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার লিঙ্ক সেট আপ করে দিচ্ছে, কোনো একটা ওয়েবসাইটে কোনো লিঙ্কে কাজ করছে না, একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছে না, এগুলো কোডের ব্যাপার স্যাপার না, এগুলো হচ্ছে টেকনিক্যাল ব্যাপার স্যাপার। আমরা স্টেপ বাই স্টেপ জানবো ইনশাল্লাহ। এটা হচ্ছে টেকনিক্যাল এসইও। অন পেজ এসইও কি? মনে করুন আমি ওনার একটা পেজে গেলাম। তো বন্ধুরা, ওয়ান পেজ এসইওটা কি? ওয়ান পেজ এসইও মানে হচ্ছে একটা পেজের উপর যে বিষয়গুলো করলে গুগল বুঝবে যে এই বিষয়গুলো করার কারণে তাকে র্যাঙ্ক করানো দরকার। তার মানে হচ্ছে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য আমরা একটা পেজের ভিতরে যা যা করতে পারি সেটাই হচ্ছে অন পেজ এসইও। এবং এই যে ব্যক্তি আছে উনি অন পেজ অপটিমাইজেশন করে, উনি দেখুন এখানে একটা আর্টিকেল লেখা হয়েছে, তাই না? এটা আসুস আরোজির একটা কন্টেন্ট, তাই না? এই কন্টেন্টে এই কিওয়ার্ডটা রাখা হয়েছে, কোন কোন বিষয়গুলো রাখলে, কোন কোন বিষয়গুলো করলে একটা পেজে গুগলে র্যাঙ্ক করা যাবে। আমি একটু দেখাই আবারও।
উনি কি করছে দেখুন, বেস্ট কিওয়ার্ড রিসার্চ করছে, তারপর টাইটেল, এখানে একটা টাইটেল আছে দেখুন টাইটেল, এই টাইটেলটাকে অপটিমাইজ করা, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করা, হেডিংয়ের স্ট্রাকচার অপটিমাইজ করা, ইন্টারনাল লিঙ্কিং করা, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইউআরএল তৈরি করা, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইউআরএল তৈরি করা, তারপর হচ্ছে ক্লিন পার্মালিঙ্ক, এগুলা করা, ইমেজ অপটিমাইজেশন করা, এখানে যে ইমেজ তৈরি করা হয়েছে, একটা ভিডিও দেওয়া হয়েছে, এখানে যে কন্টেন্টগুলো দেওয়া হয়েছে, এইখানে আসলে কিওয়ার্ডগুলো রাখা হয়েছে কিনা অথবা অপটিমাইজ করা হয়েছে কিনা, এই বিষয়গুলো মূলত অন পেজ এসইওর কাজ, অন পেজ অপটিমাইজেশনের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা পেজের উপরে যেই বিষয়গুলো করলে র্যাঙ্কিংয়ে যাওয়া যাবে, গুগলকে ইনফ্লুয়েন্স করা যাবে র্যাঙ্কিংয়ে নেওয়ার জন্য, এটি হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও কি? অফ পেজ মানে হচ্ছে পেজের বাহিরের কাজ। দেখুন উনি অফ পেজ এসইওর কাজ করছে, দেখুন উনি প্রোফাইলের ব্যাকলিঙ্ক তৈরি করছে। ব্যাকলিঙ্ক মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে না, অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনার এখানে ট্রাফিক আনা। ব্যাকলিঙ্কটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করুন কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক একটা ফেসবুকের পেজে অথবা টুইটারে শেয়ার করা হলো অথবা ইনস্টাগ্রামে শেয়ার করা হলো, মনে করুন ওইখান থেকে একটা ভিজিটর আপনার ওয়েবসাইটে চলে আসলো, এবং ওই ভিজিটরটা আসার পর আপনার যখন ভিজিটর বেশি বেশি আসবে তখন কিন্তু গুগলও আপনাকে র্যাঙ্ক করবে, তাই না? তো এই যে একটা বিষয় হলো, আপনার একটা লিঙ্ক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করার পর আপনার এখানে একটা ভিজিটর আসলো, আপনার যে পেজে আপনি ভিজিটর আনলেন ওই পেজে ভিজিটর ভিজিট করার পর আপনার পেজের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, বাট ইন্টারনালি কিন্তু একটা পরিবর্তন হয়েছে। কীরকম? যে আপনার ভিজিটর আসছে এবং গুগল বুঝতে পারলো যে আপনার এখানে কন্টেন্টটা ভালো, এবং এই যে কাজ করলেন একটা ব্যাকলিঙ্ক আপনি তৈরি করলেন, এইটাই হচ্ছে অফ পেজ এসইওর কাজ। আরও কিছু কাজ আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আসলে এই যে দেখেন পিডিএফ সাবমিশন করে দেয়, তারপর হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস করে দেয়, তারপর হচ্ছে আপনার গেস্ট পোস্ট করে দেয়, বিভিন্ন কমেন্টস ব্যাকলিঙ্ক তৈরি করে দেয়। এই যে বিষয়গুলো ওনারা করছে, ওনারা মূলত অফ পেজ এসইওর কাজ করছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন তিনটা ফ্যাক্টর মূলত গুগলে র্যাঙ্ক করার জন্য জরুরি। একটা হচ্ছে টেকনিক্যাল এসইও করা, একটা হচ্ছে অন পেজ এসইও করা, একটা হচ্ছে অফ পেজ এসইও করা। টেকনিক্যাল বিষয়গুলো হচ্ছে ওই যে কোনো একটা ওয়েবসাইটে কেউ ভিজিট করতে পারছে না অথবা কোনো একটা লিঙ্কে কাজ করছে না, কোনো একটা সাইট ম্যাপে সমস্যা, এই বিষয়গুলোকে টেকনিক্যালি হ্যান্ডেল করাই হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। অন পেজ এসইওর কাজ কি? অন পেজ এসইও হচ্ছে কোনো একটা পেজে যখন আমরা কাজ করব ওইটাকে র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য, তখন এটা হবে অন পেজ। আর অন পেজের বাহিরে মানে পেজের বাহিরে যদি আমরা কোনো কিছু করি তাহলে এটা হবে অফ পেজ এসইও। আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।